ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 8 তোমাদের ইংলিশ রাইম অ্যান্ড কোশ্চেন ব্যাংকের থার্ড সামিটিভের 20 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুলে পার্ট 1টা করে দিয়েছি তোমাদের। যারা এখনও দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পার্ট 1টা। এবার চলো দেখি পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারগুলো দেখে নাও। দেখো, আমি আনসিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভেরি আর্লি ওয়ান মর্নিং at the beginning of January, Oppu was lying in bed waiting for the sun to rise. জানুয়ারির ঠিক শুরুর দিকে কোনো একদিন সকালে অপু তার বিছানায় শুয়েছিল। সকালবেলা সূর্য উদয়ের অপেক্ষায় সে ছিল, যে সূর্যটা কখন উঠবে সেই অপেক্ষায় সে ছিল। ইট ওয়াজ কোল্ড অ্যান্ড হি ওয়াজ র্যাপড ইন এ কুইল্ট। এবং দিনটা ছিল ঠান্ডার দিন এবং সে মানে কুইল কথাটা হচ্ছে লেপ, সে লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। হিজ মাদার কেম ইন অ্যান্ড কল্ড হিম অপু গেট আপ কুইকলি। তার মা এলো এবং তাকে বললো যে অপু তাড়াতাড়ি উঠে পড়ো। ইউ আর গোয়িং টু স্কুল টুডে, তুমি আজকে স্কুলে যাবে। ইউর ফাদার ইজ গোয়িং টু টেক ইউ দেয়ার, তোমার বাবা আজকে তোমাকে স্কুলে নিয়ে যাবে। ইজ নট দ্যাট নাইস, এটা কি খুব ভালো নয় কি তোমার কাছে? ইউ উইল হ্যাভ লটস অফ বুকস অ্যান্ড স্লেট, তুমি অনেক বই এবং স্লেট নিয়ে তুমি যাবে। সো গেট আপ অ্যান্ড গো ওয়াশ ইউর ফেস, তাই উঠে পড়ো এবং তুমি তোমার উঠে মুখটা ধুয়ে নাও। At the mention of the word school, Oppu opened a pair of very sleepy eyes and looked his mother with utter disbelief. যখন এই স্কুল কথাটা অপু শুনলো, সে স্কুল শোনার পর সে তার একজোড়া অর্থাৎ ঘুমে জোড়ানো দুটো চোখ দিয়ে তার মাকে দেখলো। হি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট অনলি নটি বয়েজ হু ডিজোবেড দেয়ার মাদার্স অ্যান্ড ফাউট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার সেন্ট টু স্কুল। সে এটুকু বিশ্বাস করতে যে সমস্ত ছেলেরা তার বাবা মার সাথে ঝগড়া করে এবং তার ভাই বোনেদের সাথে মারামারি করে, তাদেরকে একমাত্র স্কুলে পাঠানো হয়। হি হ্যাড নেভার ডান সাচ থিংস, সো হোয়াই শুড হি গো টু স্কুল। কিন্তু সে তো এরকম কোনো কিছু করেন, তাহলে তাকে কেন স্কুলে যেতে হবে? এটা সে নিজের মনের মধ্যে নিজেকে প্রশ্ন করতে লাগলো। আফটার হোয়াইল সর্বজয়া কেম ইন অ্যান্ড কল্ড হিম এগেইন। কিছুক্ষণ পর সর্বজয়া এলো এবং তাকে বললো, সর্বজয়াকে, অপুর মায়ের নাম সর্বজয়া, ঠিক আছে। গেট আপ অপু গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস। অপু উঠে পড়ো, মুখ দিয়ে নাও। আই এম জাস্ট প্যাকিং সাম ড্রাই বেকড রাইস ফর ইউ, আমি তোমার জন্য ড্রাই বেকড রাইস, এক ধরনের খাবার, তোমার জন্য এই খাবারটা প্যাক করছি। ইউ ক্যান ইট হোয়াইল ইউ আর ইন স্কুল, তুমি যখন স্কুলে যাবে তখন তুমি এটা খেতে পারবে। সো ডু গেট আপ, তাই উঠে পড়ো। In reply, Upu made a low, rough sound and put out the tip of his tongue to let her know that he did not believe what she said and was not going to act according to her instructions. সে রেগে তার মাকে বলল যে তার মা যে সব কথাগুলো বলছে সে কোনোভাবে শুনবে না, তার মায়ের আদেশ সে শুনবে না, সে সেটা তার মাকে বুঝিয়ে দিল। দেন হি ক্লোজড হিজ আইজ এগেন, তারপর সে কী করলো, তার চোখ দুটো আবার বন্ধ করলো। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান ওড এক্সপ্রেশন অন হিজ ফেস বাট হি মেড নো মুভ টুয়ার্ডস গেটিং আপ। কিন্তু তার মধ্যে, অর্থাৎ সে যে বিছানা ত্যাগ করবে বা বিছানা থেকে উঠবে, যে স্কুলে যাবে, সেরকম কোনো মুভমেন্ট তার মধ্যে দেখা গেল না, অর্থাৎ সে স্কুলে কোনোভাবে যাবে না। ইন দ্য এন্ড হিজ ফাদার কেম ইন হুইচ টুক দ্য ম্যাটার আউট অফ অপুস হ্যান্ডস। হি হ্যাড টু গো টু স্কুল। তারপরে তার কিছু মুহূর্ত পর তার বাবা এলো, এবং তার বাবা আসার পর তাকে স্কুলে যেতে বাধ্য করা হলো, বা সে বাধ্য হলো, যেহেতু তার বাবা এসছে। তখন তার মা বলছিল সে শোনেনি, কিন্তু তার বাবা যেখানে এসেছে, সে স্কুলে যেতে এক প্রকার বাধ্যই হয়েছিল। হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স ডুইং অ্যান্ড হি ওয়াজ ভেরি আপসেট উইথ হার। সে নিশ্চিত ছিল যে এটা মার কাজ, মাই এটা করেছে। সো হোয়েন সি গেভ হিম দ্য ফুড সি হ্যাড র্যাপড আপ ফর হিম, হি সেইড উইথ এ সব, ইউ ওয়াচ আই শ্যাল নেভার কাম হোম এগেইন। এবং তার মা যখন তাকে খাবারটা দিচ্ছিল এবং সে খাবারটা নিল, অপু নিয়ে এসে ফুঁপিয়ে কাঁদতে বললো যে দেখো, আমি আর কখনই বাড়ি ফিরবো না। সে এক প্রকার রেগেই বললো। তো দেখো, এটাই তোমাদের ছিল একটা আনসিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখো, আশা করছি বুঝতে পেরেছো যে এখানে অপু হচ্ছে একটা ছেলে, সে স্কুলে যেতে চায় না এবং তার বাবা মা তাকে এক প্রকার জোর করে স্কুলে পাঠিয়েছে। তো এই বিষয়ে একটা আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এর দেখে বলা হচ্ছে দ্য সিজন মেনশন ইন দ্য প্যাসেজ, কী হবে, কোন ঋতু কথা এখানে বলা হয়েছে? উইন্টার। নেম অফ অপুস মাদার, অপুর মায়ের নাম কি? সর্বজয়া। তারপরে দেখো, অপু উড গো টু স্কুল উইথ বুকস অ্যান্ড স্লেট। চারাতে দেখো, ফুড দ্যাট অপু উড ইট ইন স্কুল ড্রাই বেকড রাইস। তারপরে দেখে না ট্রু ফলসগুলো। অপু ওয়াজ ওয়েটিং ফর দ্য সানরাইজ, এটা ট্রু হবে, কারণ সে সূর্যের যে উদয় বা সূর্য ওঠা জানে সে অপেক্ষাই করছিল। তারপর দ্বিতীয় দেখো, অপু কুড নট ডিজবে হিজ ফাদার, এটা ট্রু হবে। অপু ওয়াজ হ্যাপি টু গো টু স্কুল, এটা ফলস হবে।
তারপরে দেখে নাও সিয়ের দেখে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। তো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো আমি লিখেছি, তোমরা যদি বুঝতে না পারো আমি বলছি ভালো করে শুনে শুনে তোমরা লিখে নাও, ঠিক আছে। হোয়াট মিসকনসেপশন ডিড অপু হ্যাভ অ্যাবাউট স্কুল? উত্তরটা বলছি দেখো, অপু বিলিভড দ্যাট অনলি নটি বয়েজ who disobeyed their mothers had to go to school, full stop. He thought since he had never done such things he should not have to go. তারপরে দেখো দুই দেখে, হাউ ডিড অপু রিয়াক্ট হোয়েন হি হিয়ার্ড দ্যাট হি উড হ্যাভ টু গো টু স্কুল? উত্তরে দেখে নাও, অপু ওয়াজ ভেরি রিলাক্টেন্ট, RELUCTANT, রিলাক্টেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, RESISTANT, রেজিস্ট্যান্ট, ফুল স্টপ দেবে। হি ইনিশিয়ালি INITIALLY, he initially ignored his mother and refused to get up, and when he finally got ready he was upset and said, you watch, I shall never come home again. দেখো এই যে ইউ থেকে এগেন পর্যন্ত এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। এবারে দেখানো চারা থেকে গ্রামারগুলো। প্রথম বলা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দ্য ডগ ওয়াজ টাইড টু এ চেন। দুই দিকে দেখো, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। তিনে দিকে দেখো, দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য কেস। চার দিকে দেখো, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে থ্রু গাস্টস অফ উইন্ড। তারপর দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ moments, so we must not spend a single moment in vain. To kill time is to shorten life. Time and tide waits for none. তো দেখো এখানে মোটামুটি যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব রয়েছে সেখানে তো কোনোরকম কোনো আপাতত চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো যাই হোক এটা হয়ে গেল 5 দাগে। এবার দেখে নাও 6 দাগে, ডুয়েস ডাইরেক্টেড দেখো, আই স হার ওপেনিং দ্য ডোর। আই স হার ওপেনিং, এটা কী করতে হবে, ভয়েস করতে হবে, সি ওয়াচ সিন ওপেনিং দ্য ডোর বাই মি। তারপর দেখে নাও 2 দাগে, আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ আই র্যান আউট অফ ইঙ্ক। এটা করতে হবে সিম্পল সেন্টেন্স, আই র্যান আউট অফ ইঙ্ক সো আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, ঠিক আছে। তারপরে দেখো, দ্য হোস্ট সেই টু দ্য গেস্ট, ডিড ইউ হ্যাভ ডিনার? এটাকে ন্যারেশন করতে হবে, দ্য হোস্ট আস্কড দ্য গেস্ট ইফ হি হ্যাড ডিনার। চারদিকে দেখো, উই শ্যাল ওয়েট হেয়ার আনটিল ইউ কাম। এটা কী করতে হবে, আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এটা দেখো আনটিল ইউ কাম, এটা হবে অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখো, দ্য ওয়াশিংটন ন্যাশনাল মনুমেন্ট ইজ এ ফেমাস ল্যান্ডমার্ক ইন দ্য সিটি, ফুল স্টপ, ইট ইজ এ টাওয়ারিং ওবেলিস্ক মেড অফ হোয়াইট মার্বেল। এটা কী করতে হবে, জয়েন ইউজিং অ্যাডভার্বাল ক্লজ দিয়ে জয়েন করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। দেখো আমি বলছি উত্তরটা, দ্য ওয়াশিংটন ন্যাশনাল মনুমেন্ট হুইচ ইজ এ টাওয়ারিং ওবেলিস্ক, দেখো ওবেলিস্ক মেড অফ হোয়াইট মার্বেল, কমা দেবে, ইজ এ ফেমাস ল্যান্ডমার্ক ইন দ্য সিটি, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগে, এ স্টিচ ইন টাইম সেভস 9। এটা কী করতে হবে, আইডেন্টিফাই দ্য ফ্রেজ। এটা এ স্টিচ ইন টাইম, এটা হবে নাউন ফ্রেজ, ঠিক আছে। তারপরে দেখে নাও গ্রামার 7 দাগে, এটাকে হচ্ছে আনসিন থেকে খুঁজে নেন সিনোনিমস করতে বলা হচ্ছে এখানটা। অ্যাবসলিউট থেকে হবে সিওর, কভার থেকে হবে র্যাপ্ট, ক্রাই থেকে হবে সফ, আর কাস্প CUSP কাস্প থেকে হবে বিগিনিং। তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখো 20 নম্বর স্কুলে পার্ট 2 অর্থাৎ গ্রামার এবং আনসিন দুটোই কিন্তু করিয়ে দিলাম, এবং এর আগের সমস্ত স্কুল কিন্তু করিয়ে দিয়েছে। যারা এখনও দেখোনি তোমরা নিচে যাও, নিচে প্লেলিস্ট সেকশানে, সেখানে ক্লাস 8 দেখো, 8 প্লেলিস্ট সেকশানে সেখানে সমস্ত স্কুল দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর জন্য রেডি করতে পারো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো, কারণ আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। এছাড়া বিভিন্ন রাইটিংও আমি নিয়ে আসি, দেখো নিচে রাইটিং রয়েছে, সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো রাইটিংগুলো করতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, এটা ভালো করে প্র্যাকটিস করে 20 নম্বর স্কুলে পার্ট 1 এবং 2, এরপরে আসবে 21 নম্বর স্কুল নিয়ে।